আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিশ্বনবীর একজন মহিলা সাহাবী হজরতে উম্মে হানি রাজিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এমন কোনো আমল আছে যে আমলগুলো আমি সবসময় করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই আছে, তো আমাকে ওগুলো বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ এটা পড়বা। তোমার আমল নামায় আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 নম্বর আমল বললেন, তুমি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়বা। আলহামদুলিল্লাহ যদি তুমি প্রতিদিন 100 বার পড়তে পারো, আল্লাহ তাআলা 100 ঘোড়া সামানা সহকারে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, তুমি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার বলবে, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায়, হাজিরা যেখানে গিয়ে উট কোরবানি করে মিনা ময়দানে, ওই মিনায় 10 এবং 11 তারিখে 100 উট কোরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 4 নম্বর, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বা 100 বার। আল্লাহ তাআলা তোমার আমলনামায় জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে এটা নেকিতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর যে আমলটা বলেছেন, তুমি 100 বার এরকম নবীর শানে দরুদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি রাসূলের শানে একবার দরুদ পড়ে তাকে কমপক্ষে 10টি নেকি দেওয়া হয়। তো 100 বার পড়লে 10 কে যদি 100 দিয়ে গুণ দিই তাহলে 1000 নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং 6 নম্বর আমলের ভিতরে বলা হয়েছে, তুমি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ এটা পড়বা। কি হবে, তোমার পিছনে যে গুনাহগুলো আছে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক এই আমলগুলো আমাদের সকলকেই করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।